আমরা সাধারণ ঘরের মানসি, মানে মধ্যবিত্ত শ্রেণীর লোক। আমরা খাই কম, এক মুঠ কম খামো, কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে এই একটা করে এলআইসি কিন্তু আছে। এই যে মোড়ো আছে দেখো। তো এই এলআইসির আজকে পরিস্থিতিটা হয়তো সবাই নিউজটা জানেন। আপনারা কি এলআইসিতে ইনভেস্ট করেছেন, এলআইসির পলিসি করেছেন? তাহলে আপনাদের টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এলআইসির 1600 কোটি টাকার ফ্রড হয়ে গেছে। তো এই এলআইসি আজকে নাক থাকি ডুবি গেছে। আর মাত্র চোখ আর মাথাটা হয়তো এলআইসির বাঁচিয়েছে, এতদূর পর্যন্ত বলে ডুবি গেছে। আজকে যেটা খবর আমরা পাইলাম যে এলআইসি মানে যাবার কালে আর নাই কইলেও চলে। তাইলে আমরা ভাই সাধারণ ঘরের মানুষ, আমরা অল্প অল্প পয়সা জোগাড় করি হেনে আজ এই এলআইসিটা চালাছি। এলা কি হইবে? আজ বাদে কাল থেকেই তো এলআইসির অভিষেক আমার লাইন দাঁড়া খাইবে। পয়সা কোনা কমসে কম যে জমা টাকা কোনা জমাছি, সেই জমা টাকা কোনা তো আমার কমসে কম রিটার্ন করুক। আমরা চাই আর আমার এলআইসি কাজ চালাবো না। যে পরিচয় প্রত্যেকটা বিষয়ে, যেমন এর আগে যে সংস্থাগুলো ছিল মানুষ টাকা রাখছিল, সেগুলো পালাইছিল, সেগুলো বেসরকারি মানা গেছে, কিন্তু এইটি তো সরকারি। এইটি এখন কী হবে? সাধারণ মানুষের প্রশ্ন, এইটি এখন কী হবে? প্রায় প্রত্যেকটা বাড়িতে এক মুঠ কম খাইছিল, কিন্তু এলআইসি টাকাটা ঠিক সময় মতন জমা করছে। না হলে আবার ফাইন দেওয়ার লাগে। এলআইসি টাকা যদি সময় মতো জমা না করেন তাহলে ফাইন দেওয়ার লাগে। তাইলে এখন কী হবে? মরবে কি খালি সাধারণ মানুষ? ধনীর ঘর মরবে না, মরবে খালি সাধারণ মানুষ। গরিবের ঘর আরও গরিব হবে, ধনীর ঘর আরও ধনী হবে। তাহলে আমার কি পরিস্থিতি হইতে পারে? সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন। আর যার যার এলআইসি আছে দয়া করি হ্যাঁ পয়সা কোনা তুলি নেন, না হলে কিন্তু পরিস্থিতি আগামী দিনে আরও খারাপ হইতে পারে। কোনো ভরসা নাই। কীভাবে ভরসা করবেন? ভরসা করার মতন এতটুকু যদি জায়গা থাকিলে তাও তো ভরসা করা গেলে, এতটুকু জায়গাও নাই ভরসা করার মতন। ভরসা আর করা যাইবে না। যে তোমার টাকা আছে, তোমার টাকা ব্যাংকত রাখি দাও, না হলে ঘরত সলেয়া খোয়ান। ব্যাংকত রাখাটা ঠিক আছে, কিন্তু ঘরত সলেয়া খোয়াইবেন, তাও ওই এলআইসি ফেলাইসি এগুলো তার জমা করেন না। নাহলে আজ যে পরিস্থিতি, আজ বাদে কাল যে কী অবস্থা হয় বলা মুশকিল।